হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার দীঘা ব্লগ। আজকের ব্লগটা শুরু হচ্ছে দীঘাতে ডে 2 এর পার্ট 3 নিয়ে। যারা যারা এখনও আগের দুটো পার্ট দেখোনি তারা অবশ্যই একবার চ্যানেলে ভিজিট করে পুরো ব্লগটা দেখে নিও। স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি মোহনাতে যাওয়ার জন্য। গাড়ি বুক করে আমরা মোহনার দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। শুধুমাত্র যে আমরা মোহনা যাব তা নয়, মোহনা থেকে আমরা তালসারি, তারপর চন্দনেশ্বর মন্দির, এই দুটো জায়গায় যাওয়ারও কথাবার্তা রয়েছে। তো ফার্স্টে আমরা আগে মোহনা যাওয়ার জন্য বেরিয়ে গেছি, তারপর বাকি দুটো জায়গায় যাব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো ফাইনালি আমরা মোহনায় চলে এসেছি। ইলিশ মাছও আছে, বলো। দীঘায় আমরা অনেকবার এসেছি ঠিকই, কিন্তু কোনোবারই মোহনায় আসা হয়নি। এই প্রথমবারই মোহনায় এলাম। তো চারিদিকে এত মাছের সমারোহ, তো তোমরা ক্লিপগুলো দেখেই বুঝতে পারছো। শুধু যে মোহনায় মাছের সমারোহ বা মাছ আছে তেমনই নয়, তার পাশাপাশিও প্রচুর দোকান রয়েছে। ব্যাগের দোকান থেকে শুরু করে সানগ্লাস এক্সেট্রা এক্সেট্রা, প্রচুর মার্কেটিংয়ের দোকান রয়েছে। আর খুব ভালো ভালো সব জিনিস পাওয়া যাচ্ছে সব দিকে। সূর্যোদয় দেখতে পাইনি ঠিকই, কিন্তু সকালের এই যে মনোরম দৃশ্য সমুদ্রের সামনে, এটা সত্যি উপভোগ্য বিষয়। আমার কাছে তো খুবই ভালো লাগে এই ঘোরাঘুরি থেকে শুরু করে যাবতীয়। দীঘাতে আসার পর থেকে আজকে আমাদের ঘোরার দ্বিতীয় দিন। প্রথম দিনের ব্লগ যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আগের দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, কোন হোটেলে আমরা উঠেছি, যাবতীয় যা যে ইনফরমেশন দেওয়া তা ফার্স্ট ভিডিওতে দেওয়াই রয়েছে। আমরা যখন গেছিলাম তখন প্রচুরই ভিড় ছিল সেই টাইমে। সমুদ্রে স্নান করার থেকে শুরু করে মোহনা বা আদার্স যেখানে গেছি সেখানে প্রচুরই ভিড় ছিল, প্রচুর লোকের সমাগম। সকাল সকাল জগন্নাথ দেবের মন্দিরের বাইরের দৃশ্য দেখতে দেখতে এখন আমরা রওনা দিলাম চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরের ভেতরের দৃশ্য যেমন অপূর্ব, তেমনি বাইরের দৃশ্যটাও সমানতালেই সুন্দর। এতটা জায়গা জুড়ে এই মন্দিরটা তৈরি হয়েছে, সত্যি খুব বিস্ময়কর ঘটনা এটা। সো দেখতে দেখতে এবারে আমরা চলে এলাম চন্দনেশ্বর মন্দিরের সামনে। তো চন্দনেশ্বর মন্দিরে এবারে আমরা যাচ্ছি, ওখানে পুজো দিয়ে তারপর আমরা ডিরেক্ট যাব তালসারি। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো।
পুজো দেবার পর চারপাশটা আমরা একটু ঘুরে নিলাম, মন্দিরটার চারপাশটা। তারপর মন্দিরটাও খুবই সুন্দর। এখানে প্রত্যেকটা যে ঘোরার জায়গা সবই খুবই ভালো লাগছে যেন। আর এই মন্দিরটা তো মানে পুরো শান্তির জায়গা, এসব খুবই ভালো লাগছে, মনোরম দৃশ্য। তারপর চারিদিকে কত গোমাতা রয়েছে, তাদের দেখেই প্রশান্তি। এবারে আমরা চলে এলাম সবাই মিলে তালসারিতে। তালসারিতে খুব একটা আমরা বেশি সময় ওখানে থাকিনি, কারণ যে টাইম হচ্ছিল তখন 9:30-10টা বাজে আছে, তখন সবারই খিদে লাগছিল। তাই জন্য ওখানেই রাস্তার ধারে একটা হোটেলে আমরা সবাই মিলে সকালের টিফিনটা করে নিয়েছিলাম। যার যেমন ইচ্ছে সে তেমন নিয়েছিল। আমি নিয়েছিলাম মুড়ি ঘুগনি, তার সাথে পেঁয়াজ, আর তারপর আমার মা নিয়েছিল হচ্ছে লুচি তরকারি। সবাই মিলে টিফিনটা সেরে নিয়ে রওনা দিয়েছিলাম হোটেলের দিকে যাওয়ার জন্য। তারপর হোটেলে একটু গিয়ে রেস্ট নিয়ে তারপর ব্লগ কন্টিনিউ করা হয়নি। তারপর ডিরেক্ট দুপুরে যা আমরা মেনুতে খেয়েছিলাম, তো সেখানেই খেয়ে দিয়ে তারপর আমরা সমুদ্রে গেছিলাম। সমুদ্রে ফোন নিয়ে যাইনি জলের মধ্যে। তারপর একবারে ডিরেক্ট বিকালে যা যা হয়েছে সেটা তোমরা দেখাচ্ছি। বিকালে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আবারও জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য। আগের দিন জগন্নাথ মন্দিরে গিয়ে এতটাই ভালো লেগেছিলো, তাই জন্য পুনরায় আমরাও গেছিলাম আবার। পুরো মন্দিরটা ভালো করে ঘুরে নিয়ে এবার আমরা চলে এসেছিলাম সবাই সমুদ্রের পাড়ে বসবো বলে, সমুদ্রের পাড়ে হাওয়া খাবো বলে। সন্ধেবেলার সমুদ্রের যে ঢেউটা যেটা আসে সেটা সত্যি অপূর্ব। সেটা না দেখলেই মানে দীঘা যাওয়াটা আমার মনে হয় না কমপ্লিট হয়। যতই যেখানে ঘুরে নিই না কেন, সন্ধেবেলা সমুদ্রের পাড়ে বসে থাকার যে ব্যাপারটা সেটা আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স। বিরিয়ানি খাবে তো? বিরিয়ানি খাবে তো? তাহলে আমার আর দরকার নেই কিছু। আর কি দিব? কাঁকড়া দিব নাকি? কাঁকড়া খাবে? কাঁকড়া খাবে? রাত্রের ডিনারের জন্য আমরা এসেছিলাম একটা হোটেলে, সেখানেই আমরা সবাই মিলে রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। বাঙালির বিরিয়ানি না খেলে চলে না, তাই জন্য সবাই যেহেতু বিরিয়ানিটাই পছন্দ করে তাই জন্য বিরিয়ানিটাই অর্ডার দেওয়া হয়েছিল। আমি এখানে বিরিয়ানি খেতে থাকি আর ব্লগটা আজকে এতটুকুই কন্টিনিউ করছি। দেখা হবে দীঘাতে পরের দিনের অভিজ্ঞতা নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, পাশে থেকো তো। দেখা হবে নতুন কোনো ব্লগে।